হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো লাস্ট ব্লগে যেরকম তোমরা দেখেছিলে যে শিবরাত্রির সন্ধ্যেবেলা আমি সন্ধ্যা দিয়ে একদম রেডি হয়ে গেছিলাম। তো তারপর থেকেই আবার ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। তো আমি আর পাবলো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি একটু মিষ্টি কিনতে, যেহেতু আজকে নিরামিষ। সন্ধ্যেবেলাটা মানে রাত্রিরের খাবারে পরোটা আর আলুর চচ্চড়িটা সকালে করেই রেখেছিলাম, সাদা ফুলকপির চচ্চড়ি। তো তার সাথে ভাবলাম একটু মিষ্টি কিনে নেব, আর তার সাথে পাবলোর কয়েকটা ওষুধ কিনবো আর শুকনো খাবার কয়েকটা কিনে নেব, কারণ ঘুরতেই যাব। আর এসে রান্নাবান্না করে তারপর আবার প্যাকিং নিয়ে বসবো। তো বুঝে শুনে প্যাকিং করতে হবে, কারণ বাচ্চাকে নিয়ে যাব। আর এখানে চলে এসেছি ক্ষীরোদে মিষ্টি কিনতে। আর এখানে দেখো কালোজাম কিনেছি, আমার কালোজাম দেখে এত লোভ লাগলো। ক্ষীরোদ থেকে মিষ্টি নিয়ে এলাম, আর এটা আমি এখন একটু খাবো, খেতে পাচ্ছি। দারুণ খেলো। সাদা ফুলকপি চচ্চড়ি তো ছিলই, আর এখানে আটা ময়দা মিশিয়ে আমি একটু পরোটা বানিয়ে নিচ্ছি, ত্রিকোণ পরোটা। ভালো এখন বেলতে শিখে গেছি আমি, ত্রিকোণ পরোটা আগে একদম বেলতে পারতাম না। তো যাই হোক, এখন একটুখানি সমস্ত কিছু করে এই যে এবারে আমি বসেছি জামা কাপড় নিয়ে। প্রথমেই টেনশন হচ্ছে ছেলের জামা কাপড় কী নেব না নেব, ডাইপার নেওয়ার একটা ঝামেলা। তো ওই যে ছেলে এখানে খেলছে, তার বাবা শুয়ে আছে, একটু পরে কাজে। আগে ডাইপারগুলো সাজিয়ে নিচ্ছি, এখানে কিছুটা নেব, আমার জায়গায় কিছুটা নেব, আর বাবা একটা পিঠে রুকস্যাক নেব, ওটার মধ্যে কিছুটা নেব, বাচ্চারই জিনিস বেশি যাবে। তো আমার আর পাবলোর জামা এইটার মধ্যে ধরে গেছে। বড় ট্রলিটা ওর বাবা হায়দ্রাবাদে নিয়ে গেছে, সেটা আনিনি, এটাই নিয়ে এসছে। আসলে প্ল্যান ছিল না তো তার জন্যই এইটার মধ্যেই গুতিয়ে গাতিয়ে চেপে চুপে আমার আর পাবলোর মোটামুটি হয়ে গেছে। আমার খুবই কম নিয়েছি, দুটো প্যান্ট আর বাদবাকি সব টপ নিয়েছি, আর ঠান্ডার উলিকট আর কি। আর বেশিরভাগ পাবলোরই হয়েছে। পাবলোর আরও কয়েকটা জামা যাবে, ওর বাবা যেটা রুকস্যাকটা নেবে সেটার মধ্যে। আর এই যে রুকস্যাকের ওপরেই রাখবো হচ্ছে এইটা, পাবলোর একটা মোটা মিনচিটার। হ্যাঁ আচ্ছা, মোজা নিয়েছি, আর ওইগুলো মোজাগুলো পরে নেব, ওগুলো হাত ব্যাগেই রাখবো। আর এই একটা নেব, এই যে ওখানে শিলিগুড়িতে মনে হয় না যেই টাইমে পৌঁছাবো অতটা ঠান্ডা থাকবে বলে, কারণ 1-1:30 নাগাদ পৌঁছাবো। তো শিলিগুড়ি শুনে বুঝতেই পারছো ঠান্ডার জায়গা, আর এইসব জিনিসপত্র দেখে তো বুঝতেই পারছো ঠান্ডার জায়গা, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তো ক্রমশ প্রকাশ্য। আর হচ্ছে এইগুলো, এই 3টে জিনিস। পাবলোর বাবার বাদবাকি জামা, ও বললো ওর বেশি জামা লাগবে না, ওর জামা বেশি লাগবে না, তো রুকস্যাকটার মধ্যে হয়ে যাবে। এবার ব্যাপার হচ্ছে যে ইলেকট্রিক কেটেলটার অনেকটা বেশি জায়গা লাগে, একটু আমারটা একটু বড় আছে, যেটা দেখালাম তোমাদের চাপের। ওইটা প্রত্যেকবার পাবলোর বাবার সাথে তারা বলতে দে একটু, ওটা যতবারই পাবলোর বাবার সাথে গেছি ঘুরতে বলতে পাবলোকে নিয়ে ওর বাবার সাথে একবারই গেছিলাম পুরীতে, আর ওই একবারই ঘোরা। তো তখন আর কি আমাকে বলেছিল এই এত বড় কেটেল নিয়ে কি হবে। বেসিক্যালি ওর একটু নলেজ কম আছে, যে একটা বাচ্চা মানে খাবার দাবার জামা কাপড়ের থেকেও স্পেশালস হচ্ছে খাবার দাবারটা। আরে বাবারে লাগছে রে, সব জায়গায় সব ধরনের খাবার বাচ্চার স্যুট করবে কিনা, আমি ওই জন্য রিস্ক নিই না। আর দাঁড়াও, তো তাই জন্য কিছু বলতে দেবে না আমাকে। আচ্ছা ঠিক আছে, চলো আজকের ব্লগটা আজকের মতোই এতটাই থাকলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, পারলে শেয়ার করো। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। টাটা, বাই, গুড নাইট।